দেখেন, শওকত মোল্লা হিসেবে উদ্দেশ্যে বার্তা একটাই, যে তিনি যে অপরাধ করেছেন, তিনি যে অন্যায় করেছেন, তার শাস্তি তিনি পাচ্ছেন। তিনি যে একেবারে শস্য মানুষ না, ধোয়া তুলসী পাতা তিনি না, তার দ্বারাই প্রচুর অপরাধ হয়েছে, শুধু ক্যানিং পূর্বে বলে না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক হেরে গিয়ে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছি তিনি একাধিক পদমিছিল বার করছেন এবং প্রতিবাদ ধিক্কার মিছিল বার করছেন যে বারাইপুর কাণ্ডে। দেখেন, মুখ্যমন্ত্রীর বিষয় একটু বলি। প্রাক্তন মুখ্যমন্ত্রী হারার অনেক রকম কারণ আছে। এই আজকে বারাইপুর কাণ্ডে আন্দোলন করার জন্য তিনি আগিয়ে আসছে। আরজিকর কাণ্ডে আমরা দেখেছি কিভাবে মানুষকে আটকানো হয়েছিল। সেই সময় কোথায় ছিল? তখন তো তিনি সরকারে ছিলেন। আজকে বিজেপি সরকারে এসেছে, মাত্র 2 মাস সরকার তিনি মুখ্যমন্ত্রী হয়েছে। তার আগে তো 15 বছর তিনি তো রাজ করেছেন। তার আগে কটা দর্শনের বিচার পেয়েছে। তা আজকে আমার মনে হয় তানাকে, তুমি কি বলছো এখন নাটক করছে তাহলে? এটা তো একদম নাটক। মুখ্যমন্ত্রী প্রথম থেকে নাটকই করে আসছে, আমাদের মুসলিমদের ব্যবহার করেছে তিনি। আজকে মানুষ জেগেছে, বুঝে গেছে, এই জন্য তার বিরুদ্ধে ব্লাড বাক্সই বুঝিয়ে দিয়েছে। তিনি এখন তো সর্বদল মিলে মহাজোটের ডাক দিয়েছে, যে আইএসএফ থেকে শুরু করে সর্বদলের ডাক দিয়েছে যে আগামী দিনে আমরা সবাই মিলে একসাথে ভোটে লড়ি। তাহলে কি আপনারা সাথ দেবেন? দেখেন, একটা কথা, যে তিনি যে সর্বডাকটা দিয়েছে, এই সর্বডাকের আগে আমাদের দলের প্রতিষ্ঠাতা যিনি পিরজাদা আব্বাস সিদ্দিকী, তানার কাছে যখন বলেছিল যে আমার কিছু সিট দাও, আমি আমার মতো করে দেখি, তানার বাড়িতে 2000 পুলিশ পাঠিয়েছিল। আজকে কিসের জন্য তিনি ডাক দিচ্ছেন? কোন স্বার্থে আছে তার? কেন ডাক দিচ্ছেন? তা আশা করি আইএসএফ আর সিপিআইএম, এই দুটো দল ওনার সাথে কোনোদিন ছিল না, থাকবেও না, আর আশা করি যাবেও না। তাহলে শওকত মোল্লার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তিনি তো এখন জেলের ভাতা আছে। দেখেন, শওকত মোল্লা হিসেবে উদ্দেশ্যে বার্তা একটাই, যে তিনি যে অপরাধ করেছেন, তিনি যে অন্যায় করেছেন, তার শাস্তি তিনি পাচ্ছেন। তিনি যে একেবারে শস্য মানুষ না, ধোয়া তুলসী পাতা তিনি না, তার দ্বারাই প্রচুর অপরাধ হয়েছে, শুধু ক্যানিং পূর্বে বলে না, দক্ষিণ 24 পরগনার জেলাটাই ওনার নেতৃত্বে অপরাধ হয়েছে, সব জায়গায়। তা যে অপরাধ করবে, যে অপরাধী হবে, সাজা তিনি পাবে। তিনি গ্রেপ্তারের আগে শুভেন্দু অধিকারীর কাছে এসএমএস করেছেন যে ক্ষমা করা যাবে না। শুভেন্দু অধিকারী কিন্তু পাল্টা জবাব দিয়েছে যে ক্ষমা হবে না, এক হাত করে সব জেলে ভরা হবে। এইটা মাননীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই, যে শুধু ক্যানিং পূর্বের মানুষ না, দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যেকটা মানুষের সম্মান তিনি রেখেছেন। ওরকম একটা দুর্নীতিবাজ নেতাকে যে তিনি যদি দলে নিতেন, তার যে বিজেপির যে সংগঠন, সেই সংগঠনটা দক্ষিণ 24 পরগনায় থাকতো না। আপনাদের নেতা আরাবুল ইসলাম তানার গাড়ি ভোটের আগে ভাঙচুর করেছে, সেই প্রধান তো এখনো ঘুরে বেড়াচ্ছে, তার তো কোনো এখনো গ্রেপ্তার হলো না, কিছু বলার নেই। দেখেন, আমরা সবসময় একটা কথা কি বলি জানেন? আমরা বলি যে আমরা আইএসএফ যারা করি, আমরা স্বচ্ছ রাজনীতি করতে এসেছি। আমরা মারপিট, হুট ডাঙ্গা আমরা আমাদের পছন্দ না, আমরা করতে চাই না, আর আমাদের নেতৃত্ব সেই শিক্ষা আমাদের দেয়নি। আমরা যদি চাইতাম, ওই প্রধানকে বাড়ি ছাড়া করে দিতে পারতাম, যদি আমরা চাইতাম। আজকে প্রধান আসে, সে তার মতো আসে, শুনছি বাড়িতে নাকি উঠতে পারছে না, বাড়ি নেই, অন্য কোথাও আছে, পঞ্চায়েতে আসে। তা আমরা কিছু বলিনি, থাক, সে তার মতন কাজ কাম করুক। যে আপনাদের হয়ে কাজ করবে বলছেন নাকি? দেখেন, এখন আমাদের যে সংগঠন এখানে আছে, অন্য কোনো জায়গায় যাবার রাস্তা নাই। আমাদের কাছে লোক মারফত অনেকবার কথাবার্তা বলেছে, ঠিক আছে? সেই তাকে দলে লোবার সিদ্ধান্ত আমরা এখান থেকে অঞ্চল কমিটি বসে ঠিক করে দেবার কেউ না। আমাদের উপরে আমাদের দলের প্রতিষ্ঠাতা আছে, দলের চেয়ারম্যান আছে, আমাদের যিনি প্রার্থী হয়েছিল মাননীয় আরাবুল ইসলাম মোল্লা মহাশয়, তিনি আছেন। যে তানার উপরে যে একটা অত্যাচার হয়েছিল, সেই সব নেতা তারা চিন্তা ভাবনা করবে তাকে দলে নেবে কি নেবে না। তারা যদি সিদ্ধান্ত করে, যদি তাদেরকে মেনে নেয়, আমাদের নিতে হবে। মিটতে গেলে আরাবুলের কাছে যেতে হবে, আপনাদের কাছে আসলে হবে না, শুধু আরাবুলের কাছে না, তাকে মিটতে গেলে ডাইরেক্ট ছোট ভাই জানের কাছে, দলের যে চেয়ারম্যান,
তার কাছে যেতে হবে। তাদের বিরুদ্ধে যেসব কথাবার্তাগুলো বলে রেখেছে, তারা তো আমাদের কথাই বা আরাবুল কাকার কথাই তো তাকে দলে নেবে না। আগে সেই জায়গা থেকে ঘুরে আসতে হবে তারপরে।